আপনাদের শ্রীপাদ পদে রইল এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া, জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন, কৃষ্ণ প্রেম ও মাধুর্যহীন কীর্তনিয়া কুমারী সীমারায় আমার এই ক্ষুদ্রাদি ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সর্বপ্রথম রইল সকল ভক্তচরণে ভক্তিপূর্ণ অনন্ত কৌটি দণ্ডবত প্রণাম। শাস্ত্রী বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু যারা নাহি পায়ন্ত। যে লীলার কোনো আদি নেই, যে লীলার কোনো অন্ত নেই বাবা, ব্রহ্মা বিষ্ণু শিব যে লীলার আদি অন্ত খুঁজে পায়নি। আর আমরা তো জাগতিক জগতের মর্তধামের সাধারণ জীব, তার মাঝে আমি এমনই একটি নগণ্য আর এমন একজন অধমা আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি বাবা। জানি না কি করে গৌর গোবিন্দে লীলা মাধুরী পরিবেশন করে আপনাদেরকে চিত্তারঞ্জন দান করাবো, সেই সামর্থ্য সেই দক্ষতা আমার নেই, তথাপিও দাঁড়িয়েছি। অসাধ্য বস্তু সাধ্য হয় যদি কোনো সদ্গুরু কিংবা পরম সদ্গুরু বৈষ্ণব বৈষ্ণবদের কৃপা হয়। কেননা ভক্তির কৃপা হলে আমার ভগবানের কৃপা হতে আর বেশি সময় লাগে না। আপনারা পরম ভক্ত, কৃপা করে আমায় যতটুকু বলাবেন হয়তো আমি ঠিক ততটুকুই বলতে পারবো, এর বাইরে কিন্তু কিচ্ছু হবে না। কেননা সে যত বড়ই কীর্তনীয় হোক না কেন, যদি ভক্তের কৃপা না হয়, কোনো সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবদের কৃপা না হয়ে যায়, তবে কিন্তু সেই কীর্তনীয় সামর্থ্য নেই কীর্তন করা। হরিব। তো ভগবানের যে লীলা মাধুরী আমরা আস্বাদন করছি মা, ভগবানের লীলা কতটি মা, তার অনন্ত লীলা অনন্ত মহিমা। ভগবানের লীলার কোনো আদি আছে, অন্ত আছে? তার অনন্ত লীলা অনন্ত মহিমা, যে লীলার কথা বলে শেষ করা যায় না। হরিব। তথাপিও শাস্ত্রী কলম দিলেন 64 প্রকারের লীলা। এই 64 প্রকারের লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে দুটি পালা। এই পালা দুটির নাম কি বাবা? 64 প্রকার লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো দুটি পালা। এই যে পিছনে মায়েরা যারা গল্প করছেন তাদেরকে বলছি, আচ্ছা বলুন তো 64 প্রকার লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো দুটি পালা। এই পালা দুটির নাম কি? একটি খাবার পালার, একটি ঘুমানোর পালা। হ্যাঁ কি? একটি খাবার পালার, একটি ঘুমানোর পালা। খেতে হবে না, ঘুমাতে হবে না? হরি বল। বলে মানব জীবনে চলতে গেলে খেতে হবে, ঘুমাতে হবে, কিন্তু এটা পালা নয়। তাহলে 64 প্রকার লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ দুটি পালা, সেই পালা দুটি হলো, একটি হচ্ছে আপনাদের আমাদের প্রত্যেকের এই জগৎ সংসারে আসার পালা, আর একটি হলো এই মায়ামোহ সংসার হতে আমার ছেড়ে দিয়ে আমাদের প্রত্যেকের সেই ঘরে ফেরার পালা। বাবা যেমন আজকে আপনারা বাড়ি হতে এখানে এসেছেন, আসার পালা শেষ, হয়তো পরবর্তী কীর্তন আস্বাদন করে আপনারা ঘরে চলে যাবেন, তাই না? তো আসার পালা শেষ হয়েছে, ঘরে ফেরার পালা। তেমনি এই জগৎ সংসারে আপনাদের আমাদের প্রত্যেকের আসার পালা শেষ হয়েছে, এবার আমাদের ঘরে ফেরার পালা। আমার কোন পথে এসেছি, আমার কোন পথে নিয়ে যেতে হবে, সেই পথের সন্ধান আমরা কেউ জানি। জানতে পারবেন কি করে? আপন আপন গুরুচরণে আশ্রয় নিলে, সদ্গুরু চরণে আশ্রিত হলে যদি গুরু কৃপা বলে একবার জানতে পারে। কেননা কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যেই হয়। আমরা আস্বাদন করবো ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রী উত্তর গোষ্ঠ লীলা বা ফিরা গোষ্ঠ লীলা। এখানে ফিরা গোষ্ঠ কাকে বলে আর উত্তর গোষ্ঠই বা কাকে বলে? লীলা শুরুর পূর্বে যদি লীলার অর্থ বোঝা না যায়, তবে কিন্তু লীলার কিছুই বুঝতে পারবেন না। এখানে ফিরা গোষ্ঠ কাকে বলে? ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধেনুর পাল নিয়ে যখন ঘরে ফিরে আসেন, তাই ফিরা গোষ্ঠ। প্রতিটি কথার অর্থ আছে না, অর্থগুলো আগে বুঝতে হবে। নবলক্ষ ধেনুর পাল, এখানে নব অর্থ নতুন, লক্ষ অর্থ দৃষ্টি। আচ্ছা মাকে বলুন তো, আমরা কোন যুগের মানুষ? এত গুনগুন শব্দ করছেন কেন? সাউন্ড হু হু শব্দ হচ্ছে আর আপনাদের গুনগুন শব্দ, কীর্তন হবে? সারা জীবন অনেক গল্প করেছেন, অনেক কথা বলেছেন। আমি আসার পূর্বে আমরা যে বাসায় ছিলাম ওই বাসার দিদিরা বলতেছি, ওরে আজকে দিনটা পেরিয়ে গেলে আর 1 বছর পর। তাহলে তারা অনুভূতি করতে পারছি, আপনারা অনুভূতি করতে পারছেন?
এতদিন অপেক্ষায় ছিলেন, আনন্দে ছিলেন, সেই অপেক্ষায় ছিলেন। কোন অপেক্ষায়? আমাদের এখানে কীর্তন হবে, কত আনন্দ ছিল, তাই না? সেই আনন্দের রজনী আছে, কিন্তু একটু অনুভূতি করুন, এই যে রজনীটা প্রভাত হলে এত সুন্দর ভাবের বাজারটা ভেঙে যাবে। আবার আগামী বছর আস্তে আস্তে এই রজনীটা, এই দিনটা কার ভাগ্যে হবে আর কার ভাগ্যে যে হবে না, এটা কেউ বলতে পারে না। দেখুন এখানে কত কত বাবা বসে আছে, এদিকে হয়তো মশা মাছির শব্দ হচ্ছে, কিন্তু এদিকে শব্দ আছে। কিন্তু মায়েরা এত চঞ্চল কেন? ছোট ছোট বাচ্চাদের একটু শান্ত করে রাখুন, এটা খেলার জায়গা নয়। কীর্তন কি রতন, কীর্তন কি বস্তু। কীর্তন অঙ্গনে দাঁড়িয়েছে, মাইক্রোফোন হাতে আছে, শুধু গান বাজনা করে গেলাম, যা খুশি তাই করে গেলাম, কীর্তন হলো। এটার নাম কীর্তন নয়। কীর্তন কি রতন, কীর্তন কি বস্তু। কীর্তনের আগে রস আস্বাদন করতে হবে। সনাতন ধর্মের মানুষ আমরা, আমাদের ধর্মটা এত অধঃপতনে কেন যাচ্ছে? আমাদের মাঝে বিচার শক্তি বলতে কিছু নেই। আমরা নিজে কিছু করি না, অন্য কেউ কিছু করতে দেই না। আমরা শুধু ক্রিটিসাইজ করতে জানি। বলে একজন বৈষ্ণবকে দেখলে ঠাট্টা করে কথা বলতে জানে, জয় নিতাই, হরে কৃষ্ণ। একটা 5 বছরের শিশু বাবা ভাইরাল হয়েছে, হাই হ্যালো ছড়ো হরে কৃষ্ণ বল। তার থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। তার থেকে আমরা কতটা মূর্খ। আমরা বৈষ্ণবকে দেখে ঠাট্টা করে কথা বলি, কিন্তু বলবে কখন? আমি বলি যতই বৈষ্ণবকে দেখে তুমি ঠাট্টা করে কথা বলো না কেন, বৈষ্ণবকে দেখে যদি ঠাট্টা করে হরি বলো, এতে যদি হরির কৃপা হয়ে যায়, তুমি হরি নামকে ছাড়তে পারবে, হরি নামকে তোমাকে ছাড়বে না। তাই কীর্তনটা হলো প্রেমের জিনিস, কীর্তনটা হলো ভাবের জিনিস, এটা হলো ভক্তির জিনিস। প্রেম ভক্তি ভাব যদি না থাকে মা, তবে কীর্তন করা সম্ভব নয়। চরণে নিবেদন কথা বলবে। তাহলে সত্য ত্রেতা দাপরে 3টি যুগকে অতিক্রম করে গৌর হরি কলিতে ভক্তির দ্বারে অবতীর্ণ হলেন। কেন? আমাদের মতো জ্ঞানন্ধ কামন্ধ কলির কলুষিত কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবগণকে উদ্ধার করিবার। আবার অনেকেই বলে উত্তর গোষ্ঠ লীলা। বাবা উত্তর বলতে কি বুঝায়? উত্তর বলতে সাধারণত একটি দিক বুঝায়, তাই না? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এটি একটি উত্তর। আর উত্তর বলতে কি বোঝায়? একজন যদি আরেকজনকে প্রশ্ন করে তাহলে উত্তর দিতে হয়, জবাব দিতে হয়, এটি একটি উত্তর। দুটি উত্তর পেয়ে গেলাম। আচ্ছা মা, এবার বলুন তো জীবের উত্তর কোনটি? আমার জীবের উত্তর কোনটি? হরি বল। এই এত সুন্দর মায়ামহ সংসার হতে দেহ খাঁচা থেকে যেদিন প্রাণ পাখি ছিল বিদায় নিয়ে চলে যায়, এত সুন্দর দেহের জায়গা যেদিন তোমার ওই মায়ার ঘরে হবে না, মায়ার ঘর থেকে বাহির করে তুলসী তলায় উত্তর দিকে সবাই রে 4 বন্ধু কাঁধে করে যখন শ্মশানে নিয়ে যাবে, বদনে বলবে বলো হরি, বলো হরি, বলো হরি, সেদিন প্রত্যেকটি জীবের উত্তর হয়ে যাবে। মানুষ মরণশীল, জন্ম হলে মরতে হবে 2 দিন আগে আর 2 দিন পরে। আমরা আস্বাদন করলে ভগবান শ্রীকৃষ্ণের সেই উত্তর গোষ্ঠ হলে না, শুধু ভগবানের উত্তর গোষ্ঠ নয়, আমাদের প্রত্যেকের জীবনে এই উত্তর গোষ্ঠ একদিন না একদিন ঘটবে। চলুন আস্বাদন করবো প্রদর্শিত গৌর চন্দ্রিকা লীলা। ফ্রেন্ডস, আমার বাবার একটু জয়ের ধ্বনি আর মায়ের একটু ধ্বনি, কেমন? হরি বল। সবাই মিলে একবার আত্মসমর্পণ করে নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল, হরি জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দ সুরধনে তীরে আলো আমার গৌরবে
আনন্দে বিভর